শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো সুন্দর ভাপা পিঠা। ভাপা পিঠার জন্য আমি প্রথমে নিয়েছি চালের গুঁড়া, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তারপর নিয়েছি খেজুরের গুড়, নারকেল কোড়া। খেজুরের গুড়টাকে একটু গ্রেট করে আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে ভিজা ভিজা করে একটা ডোয়ের মতো তৈরি করেছি। এখন এটাকে আমি চালনি দিয়ে চেলে তারপর পিঠার সাজের বাটিতে উঠিয়ে নেব। তারপর মাঝখানে দিয়েছি গুড়, নারকেল দিয়ে উপরে আবার পিঠার গুঁড়োটাকে আমি চালনি দিয়ে চেলে দিয়ে দিয়েছি। এখন আমি পাতিলে পানি গরম করে রেখেছি। ভাপ উঠানো পানিতে একটা ঢাকনা বসিয়ে, ছিদ্রযুক্ত ঢাকনা বসিয়ে তার উপরে আমি পিঠাটা দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাটার বাটিটা বের করে ফেলবো। একটুক্ষণ রেখে বের করলে কি হয়, পিঠাটা আর ভাঙে না। এই যে এখন আমি এটা থেকে বাটিটা একটু আস্তে করে বের করে নেব। দেখো কীভাবে বের করছি। এখন আমি এটাকে ডেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটে পিঠাটা হয়ে যাবে। খুব মজার হয় এই ভাপা পিঠা। আর শীতকালে ভাপা পিঠা তো খেতে সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই আজ তৈরি করে ফেলেছি শীতের ভাপা পিঠা। দেখো পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। কত সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা। এখন আমি আরেকটা পিঠা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিয়েছি পাতিলে। ভাপা পিঠা একবার তৈরি করে ফেললে বেশিক্ষণ লাগে না, পরপরই হয়ে যায়। হ্যাঁ, এই পিঠাটা একটু হবে, তার জন্য আমি ঢেকে আবার ঢাকনা বন্ধ করে রেখেছি। আর পিঠাগুলো খেতে এত সুস্বাদু হয়ে থাকে। এই যে দেখো আমার 2টা পিঠা খুব জলদি হয়ে গিয়েছে। আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে। আমার বাসার সবাই তো এই পিঠার অনেক পছন্দ করেছে। দেখো বন্ধুরা কি সুন্দর